কথা হইল গিয়া একটা ভিডিও দেখে আগে দেখেন। সাদা হলে নেবেন, লাল হলে ছুঁয়ে যাবেন গা। ওই কি রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা একটা লোক যার নাম হয়েছে মোহাম্মদ রনি, সে তরমুজ বিক্রি করে এবং তার যে কথাগুলো ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই, এই কথার কারণে সে একজনে ভিডিও করছে, ভাইরাল হয়ে গেছে। কথা মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিও করছে ভালো কথা, ভাইরাল হয়েছে সেটাও ভালো কথা, তার কথার সবার ভালো লাগছে, সেই অনুযায়ী সে মানে ভাইরাল হয়ে গেছে। তার জন্য যে তাকে তার ব্যবসা বাণিজ্যর কাছে যায়া তাকে ডিস্টার্ব করব, বেড়ার 1 থেকে 1.5 লক্ষ টাকার মাল সে বিক্রি করতে পারছে না। বিক্রি করবে কেমনে? কাস্টমার আসার আগে আপনারা ভিডিও নিয়ে, ক্যামেরা নিয়ে দাঁড়ায় যান ভিডিও করার জন্য, সব কিছু নিয়ে দাঁড়ায় যান ভিডিও করার জন্য। তো বেটায় ওই লোকটা কি করবে? ওই লোকটার তো উপায় নাই। এই যে 1.5 থেকে 2 লক্ষ টাকার তরমুজ নিয়ে সে মাঠে বসে আছে, বিক্রি করতে পারতেছে না, মানুষের কাছে হাহাকার করতেছে যে ভাই আমি মাল বিক্রি করতে পারতেছি না, আমাকে ডিস্টার্ব করেন না। তারপরও আপনারা ছাড়তেছেন না, যার যার মতো কইরা তাকে ডিস্টার্ব করতেছেন, তার ব্যবসার লাল বাতি জ্বলায় দিতেছেন। কেন ভাই? আরেকটা ভিডিওতে দেখলাম যে জুস খাইতে গেছে, তার গলায় মাইক্রোফোন ধরায় দিতেছে, না জিজ্ঞেস করেই সে জুস ফালায়া থুয়া যাইতেছে গা। না ভাই, এরকম তো হওয়ার কথা না। লোকটা ভাইরাল হয়েছে, তার ব্যবসা আগে, তারপরে আপনাদের হচ্ছে ভিডিও। আগে ব্যবসা করতে দেন, তারপরে আপনারা ভিডিও করেন। যদি কাস্টমার থাকে তাহলে সাইডে দাঁড়ায় থাকেন, এটা তো উচিত না। তো সবশেষে একটা কথাই বলবো ভাই, যার যার জায়গা থেকে শেষে একটু তা আপনাদের নিজেদের বিবেক দিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এখানে আমি বা অন্য কেউ যতই বলুক কাম হইতো না, এটা আমি ভালো করেই জানি। এবং তরমুজালাও যদি বলে আমাকে আর ডিস্টার্ব করেন না, আপনারা যে তাকে ছাইরা দিবেন সেই পাবলিকও আপনারা না, ঠিক আছে? তো এরকমভাবে ডিস্টার্ব করা মানুষকে বাদ দেন, যে খুশি হয় তাকে খুশি করেন, কিন্তু এরকমভাবে ডিস্টার্ব করা মানুষকে বাদ দেন।